বিধানসভা নির্বাচন 2026 পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে 16টি বিধানসভা, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরে 15টি বিধানসভা। তো এই বিধানসভাগুলির মধ্যে কোন দল কত ভোটে এগিয়ে রয়েছেন কোন বিধানসভা ক্ষেত্র থেকে, এবং সেখানে সেই বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে মনোনীত প্রার্থী কারা রয়েছেন, সেই সঙ্গে বর্তমান বছরে কোন দল এগিয়ে থাকতে চলেছে বা ভোটের সমীক্ষা কী হতে চলেছে সেটা অবশ্যই জানাবো। তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন। বিভিন্ন ইনফরমেশন পেতে, বিভিন্ন ইনফরমেটিভ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। থাকছে নন্দকুমার, হলদিয়া, নন্দীগ্রাম, এগরা, ঘাটাল, শালবনী, খড়গপুর, মেদিনীপুর সহ আরও বিভিন্ন বিধানসভা নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিওর আলোচিত বিষয়বস্তু কী বলছে। বিধানসভা নির্বাচন 2021 পূর্ব মেদিনীপুরের আসন সংখ্যা 16টি। তো সেই 16টি আসন সংখ্যার মধ্যে 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেয়েছিল 9টি আসন এবং বিজেপি থেকে পেয়েছিল 7টি আসন। বর্তমান বছরে বিধানসভা ক্ষেত্র তমলুকের প্রার্থীদের তালিকা: তমলুকে প্রথম সিপিআইএম পদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে নবেন্দু ঘরা, হরেকৃষ্ণ বেরা বিজেপির হয়ে, এবং হরধন মজুমদার কংগ্রেসের হয়ে, সেই সঙ্গে দীপেন্দ্র আরানা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী সৌমেন কুমার মহাপাত্র অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে 1,08,243টি ভোট পেয়ে 46% ভোট পেয়েছিলেন। হরেকৃষ্ণ বেরা ভারতীয় জনতা পার্টি থেকে 1,07,450টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। গৌতম পান্ডা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 14,718টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্র পাঁশকুড়া বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরের মনোনীত প্রার্থী হলেন সন্দীপ কুমার সামন্ত সিপিএম প্রার্থী, সুব্রত মাইতি বিজেপি প্রার্থী, অতীন কুমার মাঝি তৃণমূল প্রার্থী, দীপক মহাপাত্র কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁশকুড়া বিধানসভা নির্বাচন 2021 ফলাফল অনুযায়ী বিপ্লব রায়চৌধুরী জয়ী প্রার্থী ছিলেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 91,213টি ভোট পেয়েছিলেন, 46% ভোট, এবং দেবব্রত পট্টনায়ক ভারতীয় জনতা পার্টি থেকে 81,553টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে ইব্রাহিম আরিসে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 20,717টি ভোট পেয়েছিলেন, এবং চন্দ্রমোহন মণিক সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া থেকে 1,458টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম পাঁশকুড়া পশ্চিম। এখানে সিপিএম প্রার্থী হিসেবে নিরঞ্জন সিং, সেন্টু সেনাপতি বিজেপি প্রার্থী, এবং তৃণমূল প্রার্থী সিরাজ খান এবং কল্যাণ রায় সিপিএম প্রার্থী হিসেবে বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁশকুড়া ফলাফল 2021 সালে অনুযায়ী ফিরোজা বিবি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জয়ী হয়েছিলেন 1,11,705টি ভোট পেয়ে। সিন্টু সেনাপতি ভারতীয় জনতা পার্টি থেকে 1,02,816টি ভোট পেয়েছেন, এবং চিত্তদাস ঠাকুর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 15,124টি ভোট পেয়েছেন, এবং নোটায় ভোট পড়েছিল 1,337টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম ময়না। এখানকার প্রার্থীদের তালিকা হলো বর্তমান বছরে স্বপন বর্মন সিপিএম প্রার্থী, অশোক দিন্দা বিজেপি প্রার্থী, চন্দন মণ্ডল তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং নিমাই বর্মন জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 সালে এই বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী অশোক দিন্দা ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হয়েছিলেন 1,08,109টি ভোট পেয়ে, যিনি 48% ভোট পেয়েছিলেন। সুকুমার দলই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে দ্বিতীয় পদে ছিলেন, 1,06,849টি ভোট পেয়েছিলেন, এবং মানিক ভৌমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 5,108টি ভোট পেয়েছিলেন, এবং সুব্রত বাবু সোশ্যালিস্ট ইউনিটি অফ সেন্টার ইন্ডিয়া থেকে 1,674টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম নন্দকুমার বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে প্রার্থী হলেন বিজেপি খানরা বিজেপি প্রার্থী, এবং শেখ মতিন কংগ্রেস প্রার্থী, এবং সুকুমার দে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে নন্দকুমার বিধানসভা ক্ষেত্রে সুকুমার দে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছিলেন, 1,08,181টি ভোট পেয়েছিলেন। নীলাঞ্জন অধিকারী ভারতীয় জনতা পার্টি থেকে 1,02,775টি ভোট পেয়েছিলেন। করুণাশঙ্কর ভৌমি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 12,782টি ভোট পেয়েছিলেন, এবং নোটায় ভোট পড়েছিল 1,473টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রে নাম মহিষাদল। এখানে বর্তমান বছরে সুভাষ পাশা বিজেপি প্রার্থী, তিলক কুমার চক্রবর্তী তৃণমূল প্রার্থী, এবং কাজল নায়েক জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে মহিষাদল বিধানসভা থেকে তিলক চক্রবর্তী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 1,01,986টি ভোট পেয়েছিলেন, এবং বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি থেকে 99,600টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে বিক্রম চ্যাটার্জি রাষ্ট্রীয় সার্কুলার মজলিস পার্টি থেকে 13,796টি ভোট পেয়েছিলেন, এবং নোটায় ভোট পড়েছিল 1,765টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম হলদি। এখানে বর্তমান বছরে অশোক পাত্র সিপিএম প্রার্থী, অভিমন্যু মণ্ডল কংগ্রেস প্রার্থী, প্রদীপ কুমার বিজলি বিজেপি প্রার্থী, এবং তাপসী মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিগত বছরের ফলাফল অনুযায়ী তাপসী মণ্ডল ভারতীয় জনতা পার্টি থেকে এখানে জয়ী ছিলেন, 1,04,126টি ভোট পেয়েছিলেন, এবং স্বপন নস্কর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে 89,118টি ভোট পেয়েছিলেন। মানিকা এখানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 22,688টি ভোট পেয়েছিলেন, এবং সুব্রত গড়ি বহুজন সমাজ পার্টি থেকে 1,922টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম নন্দীগ্রাম বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে শান্তি গিরি সিপিএম প্রার্থী, শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, তৃণমূল প্রার্থী পবিত্র কর, এবং এসকে জরিয়াতুল হোসেন কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী শুভেন্দু অধিকারী জয়ী ছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে 1,10,764টি ভোট পেয়েছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় স্থানে ছিলেন, যিনি 1,08,808টি ভোট পেয়েছিলেন, এবং মীনাক্ষী মুখার্জি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 6,267টি ভোট পেয়েছেন, এবং সেই সঙ্গে নোটায় ভোট পড়েছিল 1,090টি।
পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম চণ্ডীপুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে রীতা দাস সিপিএম প্রার্থী, পীযূষ কান্তি দাস বিজেপি প্রার্থী, উত্তম বাড়ি তৃণমূল প্রার্থী, এসকে তসলিম আহমেদ জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চণ্ডীপুর বিধানসভা ক্ষেত্রে 2021 নির্বাচন অনুযায়ী সোম চক্রবর্তী এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 1,09,770টি ভোটে এগিয়ে ছিলেন। পুলক কান্তি গুড়িয়া ভারতীয় জনতা পার্টি থেকে 96,298টি ভোট পেয়েছিলেন। আশিস কুমার গুজরাট কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 9,837টি ভোট পেয়েছিলেন। বিকাশ চন্দ্র দাস ওয়েস্ট বেঙ্গল সোশ্যালিস্ট পার্টি থেকে 1,365টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রে নাম পটাশপুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে সিপিএম প্রার্থী সৈকত গিরি, তপন মাইতি বিজেপি প্রার্থী, তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পান্ডা এবং প্রণব কুমার মহাপাত্র জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পটাশপুর বিধানসভা নির্বাচন 2021 ফলাফল অনুযায়ী উত্তম বাড়ি জয়ী ছিলেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে 1,05,229টি ভোট পেয়েছিলেন এবং জাক্ষ মহান্তি ভারতীয় জনতা পার্টি থেকে 95,305টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে সৈকত গিরি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 6,631টি ভোট পেয়েছিলেন। নোটায় ভোট পড়েছিল 861টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম কাঁথি বিধানসভা ক্ষেত্রে সুতন্য় মাইতি সিপিএম প্রার্থী, সুমিত সিনহা বিজেপি প্রার্থী, দেবাশিস ভূঁইয়া তৃণমূল প্রার্থী এবং সুব্রত মহাপাত্র জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 নির্বাচন অনুযায়ী এখানে সুনীতা সিংহ ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হয়েছেন, 1,13,524টি ভোট পেয়েছিলেন এবং তনুজ কুমার এখানে জানাত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে 1,04,194টি ভোট পেয়েছিলেন এবং সেই সঙ্গে সুতানু মাইতি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 6,504টি ভোট পেয়েছিলেন। নোটায় ভোট পড়েছিল 1,492টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম ভগবানপুর বিধানসভা ক্ষেত্রে শান্তনু প্রামাণিক বিজেপি প্রার্থী, বিশ্বজিৎ পাড়িগ্রাহী কংগ্রেস প্রার্থী, মানব কুমার পড়ুয়া তৃণমূল প্রার্থী বর্তমান বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভগবানপুর বিধানসভা 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল হয়েছে রবীন্দ্রনাথ মাইতি এখানে জয়ী ছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে 1,21,480টি ভোট পেয়েছিলেন এবং অর্ধেন্দু মাইতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 93,931টি ভোট পেয়েছিলেন। শিবু মাইতি এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 5,274টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 1,119টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম খেজুরি বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে হিমাংশু দাস সিপিএম প্রার্থী, সুব্রত পাইক বিজেপি প্রার্থী, রবীন্দ্র চন্দ্র মন্ডল তৃণমূল প্রার্থী, অসিত প্রামাণিক জাতীয় কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খেজুরি বিধানসভা নির্বাচন 2021 ফলাফল অনুযায়ী শান্তনু প্রামাণিক ভারতীয় জনতা পার্টি থেকে 1,10,407টি ভোট পেয়েছিলেন। পার্থপ্রতিম দাস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 92,442টি ভোট পেয়েছিলেন। হিমাংশু দাস কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 7,812টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 1,136টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম কাঁথি দক্ষিণ প্রার্থীগণ হলেন তেহরান হোসেন সিপিএম প্রার্থী, অরূপ কুমার দাস বিজেপি প্রার্থী, তরুণ কুমার জানা তৃণমূল প্রার্থী, শেখ মাসুদ মল্লিক আইএনসি প্রার্থী। কান্তি বিধানসভা ক্ষেত্রে 2021 নির্বাচন হয়েছে, অরূপ কুমার দাস ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী ছিলেন, 98,477টি ভোট পেয়েছিলেন। জ্যোতির্ময় কর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী ছিলেন, 88,184টি ভোট পেয়েছিলেন। অনুলভ পান্ডা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 6,014টি ভোট পেয়েছিলেন এবং শ্রাবণী পাহাড়ি সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া থেকে 1,136টি ভোট পেয়েছিলেন। এগরা বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরের প্রার্থীদের তালিকা হল দিব্যেন্দু অধিকারী বিজেপি প্রার্থী, অঞ্জন কুমার পট্টনায়ক কংগ্রেস প্রার্থী, তরুণ মাইতি সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 নির্বাচন ফলাফল অনুযায়ী এখানে তরুণ মাইতি জয়ী ছিলেন, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে 1,25,763টি ভোট পেয়েছিলেন এবং অরূপ দাস দ্বিতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি থেকে 1,07,272টি ভোট পেয়েছিলেন। মানস কুমার মহাপাত্র ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হয়ে 5,086টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 1,393টি। তো বন্ধুরা, এটা গেল পূর্ব মেদিনীপুরের বর্তমান বছরের মনোনীত প্রার্থীদের তালিকা। এবার আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে তাকাবো। পশ্চিম মেদিনীপুরের আসন সংখ্যা হলো 15টি, যেখানে 13টি ছিল তৃণমূল সরকারের অধীনে এবং 2টি ছিল বিজেপির অধীনে। বর্তমান বছরে এখানে প্রার্থীগণ হলেন, প্রথম বিধানসভা ক্ষেত্রের নাম দাঁতন বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে শ্যামল কান্তি পট্টনায়ক সিপিএম প্রার্থী, অজিত কুমার জানা বিজেপি প্রার্থী, মানিক মাইতি তৃণমূল প্রার্থী, উৎপল দত্ত কংগ্রেস প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাঁতন বিধানসভা ক্ষেত্রে 2021 নির্বাচন অনুযায়ী বিক্রমচন্দ্র প্রধান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 95,209টি ভোট পেয়ে এখানে এগিয়েছিলেন। শক্তি পদনায়ক ভারতীয় জনতা পার্টি থেকে 94,586টি ভোট পেয়েছিলেন। শিশির পাত্র কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 5,652টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 1,250টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম কেশিয়ারি বিধানসভা ক্ষেত্রে সিপিএম প্রার্থী মলিনা মুর্মু এবং ভদ্রা এব্রাহিম বিজেপি প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী কালুচাঁদ টুডু, মানস রঞ্জন ভূঁইয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিগত বছরে এখানকার প্রার্থীদের মধ্যে জয়ী প্রার্থী ছিলেন পরেশ মুর্মু, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে 1,06,366টি ভোট পেয়েছিলেন এবং সোনালী মুর্মু ভারতীয় জনতা পার্টি থেকে 91,036টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে ডক্টর পুলিন বিহারী বাসকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 9,270টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 2,570টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম খড়গপুর সদর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে প্রার্থীগণ হলেন মধুসূদন রায় সিপিএম প্রার্থী, দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী, সেই সঙ্গে পাপিয়া চক্রবর্তী জাতীয় কংগ্রেসের প্রার্থী এবং অজিত মাইতি তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খড়গপুর সদর বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী হিরণময় চট্টোপাধ্যায় এখানে ভারতীয় জনতা পার্টি থেকে 79,607টি ভোট পেয়ে এগিয়েছিলেন এবং প্রদীপ সরকার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 75,836টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। রীতা শর্মা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 10,791টি ভোট পেয়েছিলেন এবং নোটায় ভোট পড়েছিল 2,643টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম নারায়ণগড় বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে তাপস সিনহা সিপিএম প্রার্থী, রমাপ্রসাদ গিরি বিজেপি প্রার্থী,
দীনেশ রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং এস কে আলম হোসেন জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারায়ণগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী সূর্যকান্ত আটা তৃণমূল কংগ্রেসের হয়ে এগিয়েছিলেন, যিনি 1,894,টি ভোট পেয়েছিলেন, এবং রামাপ্রসাদ গিরি ভারতীয় জনতা পার্টি থেকে 98,478টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে তাপস সিনহা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 13,229টি ভোট পেয়েছিলেন, এবং শ্যামাপদ জানা সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া থেকে 2,833টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম সবং বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে নকুল চন্দ্র বেরা সিপিএম প্রার্থী, অমল পান্ডা বিজেপি প্রার্থী, সেই সঙ্গে রাজীব ব্যানার্জি তৃণমূল প্রার্থী, অলোক কুমার স্বামী জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবং বিধানসভা ক্ষেত্রে নির্বাচন 2021 ফলাফল অনুযায়ী মনোজ রঞ্জন ভূঁইয়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে 1,12,098টি ভোট পেয়েছিলেন। অমূল্য মাতি ভারতীয় জনতা পার্টি থেকে 1,02,234টি ভোট পেয়েছিলেন। চিরঞ্জীব ভৌমিক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 17,443টি ভোট পেয়েছিলেন, এবং নোটায় ভোট পড়েছিল 1,534টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম পিংলা বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে মনোনীত প্রার্থীগণ হল অশোক সেন সিপিএম প্রার্থী, স্বাগত মান্না বিজেপি প্রার্থী, সেই সঙ্গে আশিস হুদাই তৃণমূল কংগ্রেসের হয়ে এবং সুশান্ত মণ্ডল আইএনসি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পিংলা বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী অজিত মাইতি জয়ী ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে, যিনি 1,12,435টি ভোট পেয়ে শতকরা 49% ভোট পেয়েছিলেন, এবং অন্তরা ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টি থেকে 1,05,779টি ভোট পেয়েছিলেন। সমীর রায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 7,103টি ভোট পেয়েছিলেন, এবং নোটায় ভোট পড়েছিল 2,073টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম খড়গপুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে শেখ শাহজাহান আলী সিপিএম প্রার্থী, তপন ভূঁইয়া বিজেপি প্রার্থী, সেই সঙ্গে শ্যামলী সর্দার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং উজ্জ্বল মুখোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। খড়গপুর বিধানসভা নির্বাচন 2021 ফলাফল অনুযায়ী দীনেন রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 1,09,727টি ভোট পেয়ে এগিয়েছিলেন। তপন ভূঁইয়া ভারতীয় জনতা পার্টি থেকে 73,497টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে শেখ সাদ্দাম আলী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 11,235টি ভোট পেয়েছে, এবং নোটায় ভোট পড়েছে 2,314টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম ডেবরা বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরের মনোনীত প্রার্থীগণ হলেন সুমিত অধিকারী, যিনি সিপিএম প্রার্থী, সুভাষিস ওম, যিনি বিজেপি প্রার্থী, এবং সূর্যকান্ত দলি তৃণমূল প্রার্থী, এবং চিত্তরঞ্জন দানা জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডেবরা বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী হুমায়ুন কবির অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী ছিলেন 95,850টি ভোট পেয়ে। সে সঙ্গে ভারতী ঘোষ ভারতীয় জনতা পার্টি থেকে 84,624টি ভোট পেয়েছিলেন। প্রাণকৃষ্ণ মণ্ডল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 20,723টি ভোট পেয়েছিলেন, এবং পরবর্তী দীপঙ্কর মাঝি সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া থেকে 1,509টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম দাসপুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে রঞ্জিত পাল সিপিএম প্রার্থী, তপন দত্ত বিজেপি প্রার্থী, উত্তর সিংহ তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং কৌশিক গোস্বামী জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম দাসপুর বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী মমতা ভূঁইয়া এখানে জয়ী ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 1,14,753টি ভোট পেয়েছিলেন। প্রশান্ত বেরা ভারতীয় জনতা পার্টি থেকে 87,911টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে ধ্রুব শেখর মণ্ডল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 17,045টি ভোট পেয়েছিলেন, এবং জগদীশ মণ্ডল অধিকারী সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া থেকে 1,387টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম ঘাটাল বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে শান্তিনাথ সাত্বিক সিপিএম প্রার্থী, শীতল কাপাট বিজেপি প্রার্থী, শ্রীকান্ত মাহাতো তৃণমূল কংগ্রেস প্রার্থী, এবং কাবেরী দলুই জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঘাটাল বিধানসভা নির্বাচন 2021 ফলাফল অনুযায়ী প্রার্থীর নাম শীতল কাপাট ভারতীয় জনতা পার্টি থেকে 1,05,812টি ভোটে এগিয়েছিলেন। সেই সঙ্গে শঙ্কর দলি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 1,04,846টি ভোট পেয়ে এগিয়েছিলেন। কমলচন্দ্র দলি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 10,165টি ভোট পেয়েছিলেন, এবং সেই সঙ্গে অঞ্জন জানা সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া থেকে 2,008টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম চন্দ্রকোনা বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে সুকান্তি দলি বিজেপি প্রার্থী, মানিক মিদ্যা জাতীয় কংগ্রেস প্রার্থী, এবং শিউলি সাহা এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। চন্দ্রকোনা বিধানসভা ক্ষেত্রে 2021 নির্বাচনের ফলাফল অনুযায়ী অরূপ ধারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 1,21,846টি ভোট পেয়ে, এবং শিবরাম দাস ভারতীয় জনতা পার্টি থেকে 1,10,565টি ভোট পেয়ে, এবং গৌরাঙ্গদাস রাষ্ট্রীয় সার্কুলার মজলিস পার্টি থেকে 10,801টি ভোট পেয়ে, এবং নোটায় ভোট পড়েছিল 2,906টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম গড়বেতা বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে প্রদীপ লোধা বিজেপি প্রার্থী, সিদ্ধার্থ বিশোই কংগ্রেস প্রার্থী, এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন সুজয় হাজরা। 2021 সালের নির্বাচনের ফলাফল অনুযায়ী গড়বেতা বিধানসভা ক্ষেত্রে উত্তরা সিংহ জয়ী ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 94,928টি ভোট পেয়েছিলেন, এবং মদন ব্রিজেশ ভারতীয় জনতা পার্টি থেকে 84,356টি ভোট পেয়েছিলেন, এবং ঘোষ কুমার তপন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 23,042টি ভোট পেয়েছিলেন, এবং নোটায় ভোট পড়েছিল 2,719টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম শালবনী বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে বিমান মাহাতো বিজেপি প্রার্থী, দুলাল মুর্মু তৃণমূল প্রার্থী, এবং অরূপ মুখোপাধ্যায় আইএনসি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী শালবনীতে শ্রীকান্ত মাহাতো জয়ী ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের 1,26,020টি ভোট পেয়েছিলেন, এবং রাজীব কুণ্ডু ভারতীয় জনতা পার্টিতে দ্বিতীয় স্থানে ছিলেন, যিনি 93,376টি ভোট পেয়েছিলেন, এবং সুশান্ত ঘোষ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 19,859টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে রাসবিহারী
মাহাতো ইন্ডিপেন্ডেন্ট হয়ে 2643টি ভোট পেয়েছিলেন। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম কেশপুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে গুরুপদ মণ্ডল সিপিএম প্রার্থী, শুভেন্দু সামন্ত বিজেপি প্রার্থী এবং অজিত মাহাতো তৃণমূল প্রার্থী এবং কমল কিশোর খান্ডা জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেশপুর বিধানসভা নির্বাচন 2021 ফলাফল অনুযায়ী শিউলি সাহা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী ছিলেন 1,16,992টি ভোট পেয়ে এবং প্রীতিশ রঞ্জন কুমার ভারতীয় জনতা পার্টি থেকে 96,272টি ভোট পেয়েছিলেন এবং রামেশ্বর দলীয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 13,670টি ভোট পেয়েছিলেন। সেই সঙ্গে নোটায় ভোট পড়েছে 3,298টি। পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম মেদিনীপুর বিধানসভা ক্ষেত্রে বর্তমান বছরে সিপিএম প্রার্থী মণিকুন্তল খামরুই এবং শঙ্কর গুচাইত বিজেপি প্রার্থী, সেই সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায় জাতীয় কংগ্রেস প্রার্থী এবং মদন সোরেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। মেদিনীপুর বিধানসভা নির্বাচনের ফলাফল 2021 অনুযায়ী সুজয় হাজরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে 1,15,104টি ভোট পেয়েছিলেন। শুভজিৎ রায় ভারতীয় জনতা পার্টি থেকে 81,108টি ভোট পেয়েছিলেন এবং মণিকুন্তল খামরুই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে 11,892টি ভোট পেয়েছিলেন এবং শ্যামল কুমার ঘোষ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে 3,959টি ভোট পেয়েছিলেন। তো বন্ধুরা, বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের সমস্ত আসন সংখ্যা এবং সেই সঙ্গে কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেটা জানিয়ে দিলাম। এবার বিধানসভা নির্বাচনে 2026-এর ফলাফলের সমীক্ষা কী হয়েছে সেটা একটু নজর রাখবো। তো 2021 সালে পূর্ব মেদিনীপুরের আসন সংখ্যা 16টি ছিল, যেখানে 9টি ছিল তৃণমূলের দখলে এবং 7টি ছিল বিজেপির দখলে। বর্তমান বছরে 2026 সালে বিধানসভা নির্বাচনে 2026-এর ফলাফল অনুযায়ী পূর্ব মেদিনীপুরের আসন সংখ্যা 16টির মধ্যে 11টি তৃণমূলের দখলে এবং বিজেপির দখলে 5টি যেতে চলেছে, যেটা আনুমানিক সমীক্ষা বলছে। যেটা সমীক্ষার সত্যতা কিন্তু সঠিকভাবে নির্ভুল সেটা বলা যায় না। পশ্চিম মেদিনীপুরের আসন সংখ্যা যদিও 15টির মধ্যে 13টি ছিল তৃণমূল কংগ্রেসের দখলে এবং 2টি ছিল বিজেপির দখলে। বর্তমান বছরে 2021-এর সমীক্ষা বলছে 11টি যাবে তৃণমূলের দখলে এবং 4টি আসন লাভ করবে বিজেপি। তো বন্ধুরা, এই গেল ওভারঅল আজকের আপডেট। আশা করি বুঝতে অসুবিধা হলো না। সম্পূর্ণ ভিডিওতে নির্বাচনের পূর্ববর্তী এবং বর্তমান ফলাফল আপনাদের সামনে তুলে ধরলাম এবং বর্তমান বছরে প্রার্থীদের নামও তুলে ধরলাম। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখাবেন নতুন ভিডিওতে।